ইচ্ছা করলে কিন্তু এই মহিলাটারে বাঁচাইতে পারতো। তার বাম সাইড পুরা ক্লিয়ার, একবারে ডাইন সাইডে মারছে, মাইরা ওখানেও একবারে আম গাছের তল থেকে কেন না ফেলাইছে। মহিলা জিনইয়া পড়ছে এই জায়গাতেই। প্রায় 20 মিনিট আগে আমার এলাকার মানুষ আমার ফোন দিয়েছে। ফোন দেওয়ার পরে আমি তৎকালীন ওসি সাহেবরে ফোন দিয়েছি, দিয়ে আমার এই শহীদুল ভাইরে ফোন দিলাম, তান দিয়ে নিয়ে আসলাম আর কি ঘটনার সাথে। যে মহিলা যে মারা খাইছে এক্সপ্লেন করছে, আমরা কেউই চিনি না, ওনারা কোনোদিন দেখিনি, আর সম্ভবত উনি এলাকার নাই, কেনা গাড়ি মারিয়া গেছে। শহীদুল ভাই একটু বলেন। যে আমার এই যে কদর ভাই ফোন দিল, মেম্বার সাহেব ফোন দিয়ে জানাইলো যে এখানে একটা লাশ পড়ে আছে। তখন আমি আমার ফোর্স নিয়ে গাড়ি নিয়ে ঘুরে আসলাম। আসার পরে এখানে আমাকে দেখলাম কেউ শনাক্ত করতে পারতেছে না লাশটা। তারপরে এখানে কথাবার্তা বলার পরে বিস্তারিত এখন এখানে আছে আর কি। আমি সাথে সাথে চলে আসছি এখানে। গাড়ির কোন তথ্য পাইছেন, কে গাড়ি মারছে? হ্যাঁ, গাড়ির তথ্য পাওয়া গেছে, গাড়ির নাম্বার দিয়ে দিচ্ছে, ওই আগের ড্রাইভার এবং তাদের কোম্পানির সাথে কথা হয়েছে, ওই গাড়ির নাম্বার দিয়ে গেছে এবং তাদের কোম্পানির নাম্বার দিয়ে গেছে। এটা কি এনা পরিবহনের বাস? তারা বললো না পরিবহনের বাস, পাবলিক বলছে, বলছে। আমি তো আর এখানে ঘটনা ছিলাম না, পাবলিক বলছে। কেনা গাড়ি এনা 6:40 ঘটনা বুঝছেন। আমরা কিন্তু বহুত চেষ্টা করছিলাম তাই হসপিটাল নেওয়ার সুযোগ মিলছে না, মারা গেছে। বুঝছেন, যে গাতেই মারা গেছে। এই আসলে আমরা ত্রিপুল লাইনে ফোন দিয়া আমরা পুলিশ অবগত করি, বুঝছেন। না বুঝছেন, আমরা কিন্তু বহুত চেষ্টা করছিলাম তাই হসপিটাল নেওয়ার সুযোগ মিলছে না, মারা গেছে। বুঝছেন, যে গাতেই মারা গেছে। এই আসলে আমরা ত্রিপুল লাইনে ফোন দিয়া আমরা পুলিশ অবগত করি, বুঝছেন। না